নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা খুলাফা ওয়া ইযা তুমিনা খান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি বলেন? মুনাফিকের আলামত হলো তিনটি। আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযিবা, যে কথায় কথায় মিথ্যা বলে, যে কথায় কথায় মিথ্যা বলে সে হলো মুনাফিক। ওয়া ইযা ওয়াদা খুলাফা, যে ওয়াদার খেলাফ করে সে হলো মুনাফিক। ওয়া ইযা তুমিনা খান, যে আমানতের খেয়ানত করে সে হলো মুনাফিক। যে আমানতের খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদার খেলাফি যে করে, এরা হলো মুনাফিক। এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিক কাফের চেয়ে নিকৃষ্ট। কার চেয়ে নিকৃষ্ট বলেন? কাফের বেদিন যারা আছে এদের চেয়ে নিকৃষ্ট হলো মুনাফিক। মুনাফিক কাফের চেয়ে নিকৃষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হবে মুনাফিক এদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুনাফিকের জন্য জান্নাত হারাম। মুনাফিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে কখনো যাইতে পারবে না, কখনো জান্নাতে যাইতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের। এজন্য মুনাফিক বড় ভয়ঙ্কর রূপ। একটু চিন্তা করেন ভাই, জবান দিয়ে কত মিথ্যা কথা আমি আর আপনি বলি, কত গীবত শেকায়াত এই জবান দিয়া করি, কত গাল মন্দ এই জবান দিয়া করি, কত গালিগালাজ এই জবান দিয়া করি, কত মানুষকে ধোঁকা দেয় এই জবান দিয়ে, কত আমানতের খেয়ানত করি এই জবান দিয়ে, কত গীবত শেকায়াত করি এই জবান দিয়ে, কত পরনিন্দা মানুষের করি এই জবান দিয়ে, কত অশ্লীল বাক্য ব্যবহার করি এই জবান দিয়ে, কত গুনাহ কাজ আমরা করি এই জবান দিয়ে, কত গুনাহের কাজ আমরা করি। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দিবে। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি কিয়ামতের ময়দানে সাক্ষী দিতে থাকবে, আল্লাহ আমাকে সৎ কাজে ব্যয় করে নাই, অসৎ কাজে ব্যয় করছে। প্রত্যেকটা কাজে কর্মে আমাকে অসৎ কাজে ব্যয় করছে। সেই জবান সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমাদেরকে আমানত হিসাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম। হাইটা হাইটা গুনাহের কাজে গেছেন তো পা সাক্ষী দিবে, আল্লাহ এই পা দিয়ে হাইটা হাইটা গুনাহের কাজ করছে। হাত দিয়া নিষিদ্ধ জিনিস ধরছেন তো হাত সাক্ষী দিবে, আল্লাহ এই আমাকে দিয়া নিষিদ্ধ জিনিসগুলা ধরছে। মুখ সাক্ষী দিবে, আল্লাহ নিষিদ্ধ কথা মুখ দিয়ে বলছে। মুখ সাক্ষী দিবে, আল্লাহ নিষিদ্ধ জিনিস এই জবান দিয়া খাবার গ্রহণ করছে। চোখ সাক্ষী দিবে, আল্লাহ আপনি চোখ নিয়ামত স্বরূপ তাকে আমানত দিয়েছিলেন, কিন্তু ওই চোখ দিয়া সে অশ্লীল জিনিস দেখছে। এই জন্য আল্লাহ স্পেশাল আয়াত নাযিল করে জানা দেয়, ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ বলে, চোখ দিয়া তুমি যা দেখো আমি আল্লাহ সব কিছু জানি। যা কিছু দেখো সব কিছু আমি কি করি? জানি। তুমি চোখ দিয়া কি দেখতেছো, খারাপ না ভালো, সব আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানায়, স্পেশাল ভাবে বলে, কারণ মানুষ যত গুনাহ করে এর মেন উৎস হলো চোখ। বলেন কি? চোখ। সবাই বলেন কি? মানুষ যত গুনাহ করে এর অন্যতম প্রধান কারণ হলো চোখ। চোখ দিয়ে দেখে এরপরে মানুষ গুনাহ করে, চোখ দিয়ে দেখে এরপরে মানুষ গুনাহ করে, চোখ দিয়ে আগে দেখে।